নিজের হাতে গাছ লাগিয়ে সেখান থেকে সবজি খাওয়া ভাগ্যের বিষয় আমার কাছে যতটুকু মনে হয়। এই ছোট ছোট টবের মধ্যে গাছ লাগিয়ে এখান থেকে সবজি খাওয়া, ফল খাওয়া খুবই ভাগ্যের বিষয়। তো আজকে আমি চলে এসেছি ছাদ বাগানে। ছাদ বাগান থেকে নিব আজকে শাক। তো এদিকে অনেকগুলি মাশাল্লাহ পুঁই শাক হয়েছে, আর হয়েছে কচু শাক। যেহেতু আমি কচুর শাক আজকে নিব না, শুধু পুঁই শাকই নিব, তো শুধুমাত্র পুঁই শাকটাই তুলব। তো এই ছোট ছোট কচুর শাকের মধ্যে লতাও হয়েছে ছোট ছোট। তো এগুলি দেখলে অনেক ভালো লাগে, যেহেতু ছোট ছোট টবের মধ্যে গাছ লাগানো হয়েছে অল্প মাটিতে, সেটার মধ্যেই শাক হচ্ছে। তো মাশাল্লাহ খুবই ভালো লাগছে। আর পুঁই শাকের তেমন কোনো যত্ন লাগে না, এমনিতেই পুঁই শাক খুবই ভালো হয়, মোটামুটি যত্ন নিলেই হয়ে যায়। তো এই তো পুঁই শাকগুলি মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন, আমি এগুলিকে বাউিয়ে দিইনি, এমনিতেই পুঁই শাক হয় আর আমি এমনিতেই কেটে কেটে নিয়ে যাই। তো এই গাছগুলি থেকে মাশাল্লাহ আমি অনেকবার পুঁই শাক খেয়েছি, আবারও নিতে আসলাম। এই বৃষ্টির কারণে পুঁই শাকগুলি আরও ভালো হচ্ছে। তবে যদি অতিরিক্ত বৃষ্টি হয় তাহলে আর পুঁই শাক এত সুন্দর থাকবে না। অতিরিক্ত বৃষ্টিও ভালো না, আবার অতিরিক্ত রোদও ভালো না, আসলে কোনো কিছুই অতিরিক্ত ভালো না। তো এই তো এবার আমি শাকগুলিকে নিয়ে নিচ্ছি, যেহেতু এক হাতে ফোন ছিল আর এক হাতে আমি শাকগুলিকে কেটে নিচ্ছি। মাশাল্লাহ শাকগুলি দেখে একদম শান্তি লাগছে, অনেক বেশি লকলকা। তো এই গাছটা একদম হলুদ হয়ে গিয়েছিল, এই গাছটা অনেক বেশি আগের, তো এই গাছটাকে আমি রাখবো না, উঠিয়ে ফেলবো। আর এখানে ছিল হচ্ছে কলমি শাক, কলমি শাকগুলো আমি লাগাইনি, এমনিতেই হয়েছে। তো এখানে আমি জৈব সারের জন্য সবজি পচা কিংবা সবজি খোসা সব কিছু এখানে দিয়ে রাখি, যা যা সবজি হয় সেগুলি পচে এরকম জৈব সার হয়। তো তখনই এখানে শাকের গুঁড়া পড়েছিল, কলমি শাকের, তখন থেকে এই শাকগুলি হয়ে আছে। আর এটা আমি লাগাইও নি, এই শাকগুলি নিয়েও আমি খেতে পারি। তো এই তো এই পুঁই শাকটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে, এটা পাতাগুলি অনেক বড় বড়। তো সবগুলি পুঁই শাক আমার অনেকই হয়েছে, সবগুলি থেকে একটু একটু করে কেটেছি, তারপরে অনেকগুলি পুঁই শাক হয়ে গেছে। আপনারা কারা কারা ছাদ বাগানে গাছ লাগান কিংবা গাছ লাগাতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লাগে গাছপালা লাগাতে। কয়দিন আগে আমি বৃক্ষ মেলায় গিয়েছিলাম, ওখান থেকে আমি একটা লেবুর গাছ আনি। তো এই বালতিটা যেহেতু অনেক বড়, এখানে আমি সেই লেবুর গাছটা লাগিয়ে দিব। আর এখান থেকে পুঁই শাক গাছগুলি উঠিয়ে নিব, এই পুঁই শাকের গুঁড়াগুলি আমি অন্য জায়গায় লাগিয়ে দিব। এখান থেকে শাকগুলি নিয়ে গুঁড়াটা আবার অন্য টপের মধ্যে আমি লাগিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ অনেকগুলি পুঁই শাক হয়েছে, আর খুবই আনন্দ লাগছে। এবার এই পুঁই শাকগুলি নিয়ে চলে যাব বাসায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।